মূল্য ছিল খুব, যেমন ধরুন ৫-১০ টাকায় অভাবীর পেট ও মন দুটোই ভরে যেত। গরিবের ছিল কৃতজ্ঞতা বোধ, ধনীর ধনরাশি ছিল বিপুল, কিন্তু সন্তুষ্টির খামতি ছিল। ভণ্ডের ভণ্ডামি ছিল, জ্ঞানীর জ্ঞানের প্রয়োগ ছিল, মানুষকে বশ করবার অস্ত্র ছিল, ছিল সত্যান্বেষণের জন্য মগজাস্ত্র। তখন বিজ্ঞান ছিল, আবিষ্কার ছিল, কল্পনা ছিল, ছিল সলাজ প্রেম, ছিল রাশি রাশি আড্ডা আর মজা। এমনই এক প্রেক্ষাপটে আমাদের এই নিবেদন। আমরা যাদের মহাপুরুষ মানি, প্রথমে তাদের চরণে প্রণামী। নাটকের প্রয়োজনে ভাবি যদি আরো একটু জমে, হাত সরেছে কোনোখানে, ক্ষমা চাই পরশুরামে। এমন কিছু মহাপুরুষ বটে, এদিক ওদিক জোটে, কারো আবার বেজায় বুদ্ধি ঘটে, দিক বিদিকে ভূ কীর্তি রটে। এমন কিছু মহাপুরুষ জোটে, নিজের থেকে কিছুতে না হয়, অনেক সাধ্য সাধন করে, অনেক কায়দা কানুন ধরে মানুষের মাথায় দাগ কাটে। এমন ধারা যদি চলে, সংসার যায় রসাতলে। চন্দ্র সূর্য সত্যি রেখে তাদের তাড়া কর, তোরা সব নিজের পরে বিশ্বাস রাখ শক্ত করে। ভণ্ড যারা সরবে তারা, কাটবে অন্ধকার, জানি পাবো সবার বাহবা। আজকের নিবেদন নাটক বিরিঞ্চি বাবা। মূল গল্প পরশুরাম। নাট্যরূপ নির্দেশনা আশিস কুমার পুরকাই। পরিবেশনায় কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। শুরু হচ্ছে আজকের নাটক বিরিঞ্চি বাবা। জগন্নাথ ঘাট, গঙ্গায় স্নানের ঘাট, চারিদিকে মানুষের ভিড়, এদিক ওদিক বাবাজির ছড়াছড়ি। তাদেরই একজন হলেন মির্চাই বাবা। পথ চলতি মানুষের জন্য তিনি লঙ্কা পড়ে দেন। হে বৎস, শোনো শোনো শোনো। বর্তমান কালে সাধু মানুষের বড়ই অভাব। তামাম দুনিয়া জুড়ে মানুষ পরিজনের শুধু এবং রোগে জর্জরিত হয়ে পড়েছে সমাজ। তাই মানুষ পরিজন আজ দিগতে দিগন্তে, এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে বাবাজিদের খোঁজে। একটু সুরাহ যদি হয়, কিন্তু আর তোমাদের দূর দূরান্তরে যেতে হবে না। আমি চলে এসেছি তোমাদের কাছে এই জগন্নাথ ঘাটে। আমি হলাম মির্চাই বাবা। আমি এই আমার মন্ত্রভূত লঙ্কা দিয়ে তোমাদের সমস্যা সমাধানে এগিয়ে যাব।
বাকি সব লবডঙ্কা। তাই কি বলছি শোনো, লঙ্কা লঙ্কা লঙ্কা, নেই কোনো শঙ্কা। লঙ্কা লঙ্কা লঙ্কা, বাকি সব লবডঙ্কা। কি হয়েছে বেটি বল? হবে, বাবার কাছে এসেছি যখন সমস্যার সমাধান হবে। শোন, এই লঙ্কা ছাড়া জগতে আছে কি? শোন, এই লঙ্কা ছাড়া জগতে আছে কি? লঙ্কা হলো এনার্জি দেহের, এই লঙ্কা হলো এনার্জি দেহের। এনার্জি বিনা মানুষ বাঁচে কি? লঙ্কা ছাড়া জগতে আছে কি? এই লঙ্কা আমি মন্ত্র করে দিব, তুই বাচ্চাকে শুধু ছুঁয়ে দিবি। বাচ্চার কি হবে জান? চোখ বন্ধ করে এক মনে রাখ, ওং লঙ্কায় নমঃ, ওং ক্যাপসিকামে, ওং বেলে লঙ্কা, ওং নদিয়ার লঙ্কা, ওং কলপির লঙ্কা, ওং রানাঘাটের লঙ্কা, ওং সরু লঙ্কা, ওং মোটা লঙ্কা, ওং লঙ্কা লঙ্কা। এক মনে বাবা যেকে চাইবে সেইভাবে পাবে। ওং রিং 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 ফটফট, ওং ফটফট, ওং ফটফট। এই রে এই লঙ্কা নিয়ে কাজ হয়ে যাবে। আবার মনে প্রশ্ন, কাজ করবে মানে? শুধু খাইয়ে দেখ, দেখবি শুধু জল আর জল খাবে, চাই চাই খিদে হবে, যা পাবে তাই খাবে, একেবারে রাক্ষস হয়ে যাবে। আর না পেলে লঙ্কা খাবে। ঠিক আছে ঠিক আছে। বাবা যদি অনুমতি দেন তো একটা কথা জিজ্ঞেস করি। এ বৎস, বাবা আপনাকে তো নতুন দেখছি, আপনার নাম আবার মির্চাই বাবা, কিন্তু এত ভালো বাংলায় বলেন কি করে বাবা? बांग्ला बोली की करे? ताले सुन, हम बिहार से आया है, यहाँ पे बहुत दुख है, हम मिर्चाई देगा सब कुछ भला हो जाएगा, शुक्ला लंका भी देगा। अरे बेटा रोना धोना बंद कर। বাবা আমার খুব দুঃখ, আমার ঘর বাড়ি মান ইজ্জত সবই আছে বাবা, শুধু বাবা বউটা পালালো। কি বললি? শুধু কোনটা? হ্যাঁ বাবা, 2 সপ্তাহ হলো হ্যাঁ, বউ আটকে গেল বাবা। এই বেটা কাঁদিনি, শোন, আমি এই লঙ্কা পুড়িয়ে দেবো, 1 সপ্তাহের মধ্যে তোর বউ যেখানে থাকে সময় গুড়িয়ে ছুটে তোর বাড়িতে হাজির হবে। হ্যাঁ বাবা, দিন দিন দিন, এই আপনার জন্য আশ্রম করিয়ে দেবো বাবা। আমার জন্য আশ্রম হবে এখানে? হ্যাঁ বাবা। একটু বহুত বড় দিল হয়, এ ভক্তকে হাতছাড়া করা যাবে না। শোন, কাঁচা লঙ্কা এর কাজ হবে না, এর শুকনো লঙ্কা দিতে হবে। শোন, এই লঙ্কা নিয়ে যা আর খেয়ে দে, শুয়ে যা, 1 সপ্তাহ কেটে যা,
চাইবে বাবা তার এই কাজ দেবে লঙ্কায় তোর বউ তোর চলে আসবে গড়িং 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 গং গড়িং গং গড়িং ফাট 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 স্ট্যান্ড যাবে এখানেই থাকবে চেয়ার ওখানে থাকবে স্ট্যান্ড আপনার বাইকে পাম্পা লাগছে ঠিক আছে বাবা আপনার লঙ্কা পড়া খেয়ে আমার গায়ে গরুটা দিব্যি দুধ দিচ্ছে দেবে তো তাই আপনার জন্য এক বালতি দুধ এনেছি বাবা আপনাকে খেতেই পড়ে কি বললি বেটা আমার লঙ্কায় দুধ হচ্ছে বলে আমার দুধ খেতে হবে এরা সবাই ভক্তগণ আগে জানে আমি দুধ খাই না আমার একটাই খাবার কি খাবার কাঁচা লঙ্কা তাই শোন দুধ নয় ভাত নয় মুড়ি নয় ছাতু নয় শুধু লঙ্কা খাই লঙ্কা চাই বুঝলি বেটা বস ওই ধারে বস চুপচাপ করে বস বাবা এমন দীক্ষা আপনি কোথা থেকে পেলেন? এই বেড়ে তুই আমার দীক্ষা নিয়ে প্রশ্ন করছিস তাহলে শোন আমার গুরু আবার করাত সিদ্ধ বুঝলি কি বললাম আমার গুরু আবার করাত সিদ্ধ ঠান্ডা তিনি কোনো আলু সিদ্ধ ঠান্ডা তিনি কোনো মাছের মুড়ো একটাই খাবার শুধু করাতের গুঁড়ো শোন তোরা আমার ভালোবেসে গন্ডা মিঠাই ফল পাকড় দুধ সব এনেছিস কিন্তু আমার গুরুর নির্দেশ আমি কখনো ওই মন্ডা মিঠাই খাবো না তাই কি বলছি শোন খাবো না আমি কোনো মন্ড যত দিক অকালে কুষ্মাণ্ড খেলেই হবে লন্ড বন্ড তাড়া করবে শত ষণ্ড আর এই লঙ্কা না হলে শালা ভণ্ড এ একটা কি কথা বললো জানো কে বললো যে যা বলে বলুক আমার লঙ্কায় কাজ হচ্ছে তো ঠিক আছে ও কি অনেক লোক অনেক কথা বলে চৌদ্দ নম্বর হাফসি বাগান লেনের মিষ্টি ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হইলেও সব দিকে তার কড়া নজর আছে মেসের অধিকারী 5-6 জন মাত্র এবং সকলেরই অবস্থা ভালো কাল চিত্তে সুখ নেই জীবনকে পালিয়েছে সুতিকার জ্বর আর গিন্নি খিপিট করতেই চলেছে অফিসে গিয়ে যে দুদণ্ড ঘুমাবো আরো তো নেই কেন আপনাদের অফিসে তো বেশ ভালোই ব্যবস্থা আছে শুনেছি আরে সেদিন আর নেই পরবর্তী সেদিন আর নেই তবে ছিল বটে মেকানজি সাহেবের আমল কি পরবর্ত তুমি ওই বড়দা ফুলকে ছিল আরে ওই শ্যামনগরী বড়দা ফুলছে পুরো ঠিক 2টোর সময় আফিম খেতে তারপর 2:30 থেকে 4:30 পর্যন্ত ঝাড়া 2 ঘন্টা আর ঘুমাতে সে সুখের দিন আর নেই ভাইয়া সে সুখের দিন আর নেই আমরা তখন পালা করে টিফিন করে একটু দৌড়িয়ে নিতাম
কিন্তু পুরো চেয়ারটি ছাড়তেন না, অসাধারণ ক্ষমতা, চেয়ারটি ছাড়তেন না। দিতে দিতে যেমনি খাতার নিচে এসে পৌঁছেছেন অমনি অমনি পুরো ঘুমায় নরম চরম নেই, আরে নাক ডাকানো নেই, আর একটুও জুটলো না। অসাধারণ ক্ষমতা, বুঝলে নিবারণ, বুঝলে পরমার্থ, অসাধারণ ক্ষমতা। আরে দূর থেকে দেখলে কে বলবে ঘুমাচ্ছেন, কিন্তু এমন সময় ঘরে আসলেন। এই রে, তারপর ভাবো তারপর কি হলো। তারপর মেকানজি সাহেব অনেকক্ষণ ধরে পুরোকে নিরীক্ষণ করলেন। নিরীক্ষণ করে পুরোর কাঁধে একটা চিমটি কাটলেন। পুরো তখন একটু মিটমিট করে চেয়ে বিড়বিড় করে বললেন, এই 37 সাত লাভে 3 সাহেব খুব খুশি, বুঝতে ডকডক হয়ে বললেন, বড়দা হবে প্রপক কি বাবু? হায়রে দুঃখের বিষয়, এখন সে রামও নেই আর সেই অযোধ্যাও নেই, সব শেষ, সব নিশ্চিত। আর সংসারে একটা ঘেন্না করে গেল, ঘেন্না। আর বলছি পরমার্থ, সংসারে তো ঘেন্না ধরেই গেল। বলছি যদি একটা ভালো বাবাজি যদি পেতাম, তাহলে এই সব কিছু ছেড়ে চলে যেতাম। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। বাবাজি জগন্নাথ ঘাটে আজ এক সাধুকে দেখে আশ্চর্য ব্যাপার, লোকে তাকে বলে মির্চাই বাবা। তিনি কেবল লঙ্কা খেয়ে থাকে, শুধু লঙ্কা। লক্ষ লক্ষ লোক ওষুধ নিতে আসছে, একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছে, তাই খেয়ে সব রোগ ভালো হয়ে যাচ্ছে, একদম সব রোগ ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার যিনি গুরু আছেন তার সাধনা আরো উঁচু দরে, তিনি খান সে করাতের গুঁড়ো। করাতের গুঁড়ো? বুঝলে পরমার্থ দাদা, এতে যে 5টি গল্প আছে তা প্রত্যেকটি নায়িকা এক একটি সতী সাধ্য বাড়ানো। সতী সাধ্য আবার বাড়ানো না? হ্যাঁ হ্যাঁ, বলছি যে তুমি তো ফিলোজফির প্রফেসর, বলছি এই যে লঙ্কা, করাতের গুঁড়ো, এইসব আধ্যাত্মিক তাৎপর্য কি বলতো একটু? এসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ, বুঝলেন দাদা? মার্গ? হ্যাঁ, এই যেমন ধরুন জ্ঞান মার্গ, তেমনি কর্ম মার্গ, তেমনি আবার আছে ভক্তি মার্গ, এই তেমনি একটা মার্গ হলো মির্চাই মার্গ। এই যেমন করাত মার্গ, লবণ মার্গ, দাড়ি মার্গ, তিকি মার্গ, তেমনি কাক মার্গ। কাক মার্গ? হ্যাঁ, কাক মার্গ। ও কাক মার্গ, সেটা কি? কাক মার্গ কি জানেন না? না, বলো বাবু। গেল বছর হরিহর ছত্রে মেলায় গেছিল। এই শোনো, এক জায়গায় দেখি প্রকাণ্ড একটা খাঁচার মধ্যে দিয়ে কাক, দিয়ে কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁটছে, দো আনে কৌয়ে লে যাইয়ে দো আনে। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয়ই করতে জানে। একটা
ধাড়ি গোছের কাকের কাছে গিয়ে বলল, পড়ো ময়না পড়ো, চিত্রকূট কি ঘাট পাল, সীতারামন রাধা কৃষ্ণ বল। কি বলেন পরমার্থ? একটা ঠোকরাতেই কাকওয়ালা বললে, বাবু এই কৌয়া নেই পড়তে। তাহলে কি করে বাপু? এই কাকের মাংস তো শুনেছি তেতো, তাহলে কি লোকে শুদ্ধ করার জন্য কেনে? হ্যাঁ হতে পারে, হতে পারে। বললে তাও না, এই কাক খাঁচায় কয়েক রয়েছে, দুটো আনা খরচ করে যতগুলো সে নিয়ে গিয়ে জীবকে বন্ধন দশা হতে মুক্তি দাও। মুক্তি? হ্যাঁ মুক্তি, তোমারও মুক্তি হবে, তোমারও মুক্তি হবে। ভাবলুম মোক্ষের মার্গ কি বিচিত্র। এক লোকে মুক্তি পাবে, তার জন্য এই গরিব কাকওয়ালা বেচারা তার পরকাল নষ্ট করছে। একেই বলে কনজারভেশন অফ ভার্চু। কি কনজারভেশন? হ্যাঁ, কনজারভেশন। বুঝলে পরমার্থ? এই পরমার্থ শোনো, একজন পাপ না করলে আর একজনের মুক্তি লাভ কখনই সম্ভব না। মুশকিলে পড়া গেছে। কোথায় ছিলি? কে রে? সতে এলি নাকি রে? প্রচন্ড মুশকিল। আরে মুশকিল তো তার সর্বদা পাশ্চাত্য। এবার নতুন কি? আরে লেখাপড়া ছেড়ে বিস্তর ঘেটে সবে মাত্র নতুন কাজে ঢুকেছে। সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটনি, বিকেলের দিকে একটু ফুর্তি করবো তারও জন্য। আরে ভাবলুম যে ম্যাটিনিতে সীতা দেখে আছে। অমনি পিসিমা কি বললো জানো? পিসিমা বলে উঠলো যে সতে তুই বকে যাচ্ছিস, আমার সঙ্গে চ, সান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনি। ভালো কথা। কি করি, পিসিমা বলছে যেতে হবে। জানো সব মিথ্যে, পুরোটাই মিথ্যে। আরে ওদিকে সান্ডেল মশাই বলছে ধর্ম জীবের মধুরতা, আর আমার মাথায় ঘুরছে আরশোলা। আরশোলা? আরশোলা? হ্যাঁ হ্যাঁ, 3 টন আরশোলা। আরে ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে নভেম্বর ডিসেম্বরে শিপমেন্ট। আরে সতে, আরে সতে, আরে আরশোলা জানো 40 পাউন্ড 30 শিলিং টন। 40 পাউন্ড 30 শিলিং? ও বাবা, বিক্রিগুলো অনেক। আরে সিআইএ ভঙ্গ। চায়নায় লড়াই লাগবে জানো তো, তাই ওরা তো আরশোলা খায়, আগে থেকে রসদ সংগ্রহ করছে। আরে বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। আরে এটা সমস্যা নয়, কোথা থেকে পাই বলুন তো? বিপদের ওপর আবার কি? আরে সতে, আরে সতে, তুই আমার ব্যবসায় লাগলি কবে? আরে তুই না বেম্বজ্ঞানী, তোদের নাই মিথ্যে কথা বলতে নেই। কেন বলতে রে? এই যোগ্যতা না। পিসিমার কাছে না বললেই হলো। এই সতে, শোন শোন, তোর সন্ধানে কোনো বাবাজি বা স্বামীজি আছে? দেখো, যা যা যা, আর কি করছিস? তোরা তো মন্ত্র কিছুই মানিস না। ওর বাবাজি কোথায় আমি কোথা থেকে মিথ্যে কথা বলিস? আরে কেন মানব না? পিসিমার দাঁত কনকন করছিল জানো? পিসিমার খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কিন্তু পিসেমশাইকে ধমক দিচ্ছেন বেশি। বাড়ি শুদ্ধ লোক ভয়ে অস্থির। আরে অ্যাসপিরিন, পিপারমিন্ট, জল পড়া, দাঁতের পোকা বার করি, সব কিছু কিছুটাই কিছু হয়। অমনি পিসেমশাই ऐसा জোর প্রার্থনা আরম্ভ করলে 3 দিন লাগলো পোকা বেরিয়ে গেল। পোকা বেরিয়ে গেল? দেখো সত্য, যা জানো না তাই নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। মন্ত্র সাধনায় প্রচন্ড এনার্জি উৎপন্ন হয়, তা তুমি মানো? আলবাত মানে আরে তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর।
কলেজের বাবারা তাকে বলে রেডিও বাবা। আরে বাবা দুইখানে টিকি, একটা নেগেটিভ একটা পজিটিভ। আকাশ থেকে বিদ্যুৎ শুষে নেয় আর তারপরে একটা স্পার্ক ছাড়বে না, এই 18 ইঞ্চি লম্বা। আরে কাছে যাবে কার সর্দি, গায়ে সিল্কের চাদর উড়িয়ে যেতে হয় না। নিশ্চয় বেদান্ত ইলেকট্রিসিটি একটাও নিতাইদার হাতে সইবে না। যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বল, দেখ না সাথে কি বলে নিতাইদা। কিন্তু কেরামতি চাই, শুধু ভক্তি তত্ত্বে এসবে চলবে না, কেরামতি চাই। আচ্ছা তাহলে দমদমায় ওই গুরুপদ বাবুর বাগানে যাও, ওই বিরিঞ্চি বাবার কাছে। আলিপুরের উকিল গুরুপদ বাবু আমাদের কলেজের নদী শ্বশুর না, তিনি আমার বাবা দিদি না করছিলি। এই সত্য, তুই জানিস কিছু? ননিদার কাছে শুনেছি বুঝলে, গুরুপদ বাবু মানে আমাদের ননিদার শ্বশুর সম্প্রতি এক গুরুর পাল্লায় পড়েছে। আরে স্ত্রী মারা যাওয়া অব্দি লোকটা বদলে গেছে, জানো তো আগে সবাই কিচ্ছু আনতেন না। এই গুরুপদ বাবু ছোট মেয়ে মুচকি, সেও বলে বাপের সাথে দীক্ষায়। ও লাভলি মুচকি। এই শোনো, তাহলে তো আমাদের সত্যি একটু মুশকিলই হয়ে গেল। ঠিক বলে। শোনো শোনো নিতাদা, এদিকে আয়, পরামর্শ শোনো। গুরুপদ বাবুর বড় জামাই মানে আমাদের প্রফেসর ননি, মনুর বাড়িতেই তো মুচকির সঙ্গে আমাদের সত্যি প্রথম আলা। ওরে বাবা, এই ব্যাপারে তো কুচকুচ হতা হয়। ও সব না আমাদের এই সত্যি বিবাহের জন্য উৎসুক ভাব। তাই শিক্ষারামের পর প্লিজ চুপ করে দাও, ওদিকে বিজ্ঞানী রিচার্জ করবে, এদিকে মজা করবে। তারপর পরমার্থ এই বাবাজিটি কেমন? বাবাজিটি আশ্চর্য। ও বলে তার বয়স 500 বছর। 500 বলে 5000 বছর। 5000 বছর। অথচ দেখতে এই নিতাইদার বয়সী হবে। তাকে জিজ্ঞাসা করলে তিনি হেসে বলেন, বয়স বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ, যিনি ত্রিকাল তিলক একসঙ্গেই ভক্ত। এই ধরো এখন সেপ্টেম্বর 1925, তুমি আছো হাফসি বাগানে। বিরিঞ্চি বাবা মনে করলে তোমাকে এখনই আকবরের টাইম আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি বিসিতে পাটলিপুত্রদের নিয়ে যেতে পারে। সব আপেক্ষিক কিনা? পরমার্থ আইনস্টাইনের বসার তো তাহলে একবার মাটি। আবার বিমান দাও, আইনস্টাইন শিখল থেকে। শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন, আইনস্টাইন নিয়মিত তার কাছে যাতা, কিন্তু তার বিদ্যে ওই রিলেটিভিটির বাইরে এগোই। বলছি এই পরমার্থ, বলছি আইনস্টাইনের থিওরিটা কি একটু বলে তো দেখি। ও আইনস্টাইনের থিওরি তুমি জানো না? শোনো তাহলে, স্থান কাল পাত্র এরা পরস্পরের ওপরে নির্ভরশীল। যদি স্থান কিংবা কাল বদলায় তাহলে পাত্র বদলায়। আরে ও হবে না, আমি ভালো করে বলছি শুনো। হ্যাঁ ধরুন আপনি একজন ভারিত্ব লোক, মানে হেভি ওয়েট লোক, আপনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন, সেখানে আপনার ওজন 2 মণ 30 সের। আবার আপনি সেই লোক চলে গেলেন কেরাতলা কি কংগ্রেস, কেরাতলা? হ্যাঁ কেরাতলা কংগ্রেস কমিটি, ও আচ্ছা। সেখানে আপনার ওজন হলো 500 গ্রাম। কি করে? এই পরমার্থ কি করে হয়?
এই জায়গা আমাদের মেসে ডোনা ঠাকুর মানে জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে। কি পটল টাকা যারা তোর দিকে পটল টাকা? হ্যাঁ, পটল ডাঙায় কেনে 250 আলু। মেসে এলে বলে 9 প। 250 থেকে 9 প? হ্যাঁ আচ্ছা বড় আমি বলছি যে এই বিরিঞ্চি বাবা নিজে তো অধিকার সিদ্ধ পুরুষ, বলছি আমাদের মধ্যে নিতান্ত সাধারণ ভক্তদের একটু সুবিধে টুবিধে দেন তো নাকি, কি বলো? হ্যাঁ শুনেছি তেমন তেমন ভক্ত হলে দেন বই। এই তো সেদিন মেকিগাঁও আগরওয়ালার বরাত ফিরিয়ে দিল। 3 দিনের জন্য তাকে 1914 নিয়ে গেল। 3 দিনের জন্য? একদম লড়াইয়ের আগে। আচ্ছা, মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে 5000 টন লোহা? 5000 টন লোহার কড়ি মাত্র 6 টাকা হন্দ। কি বলিস, মিথ্যে বলিস কেন? না 6 টাকা হন্দ। তারপর তাকে 99-এ 1 মাস লাগলো। আচ্ছা, মেকিরাম বেচে দিলেন 21 টাকা দরে। হ্যাঁ, তারপর তাকে আবার হাল আমলে ফিরে আনলেন। মেকিরাম এখন 15 লক্ষ টাকা। তোমার যদি বিশ্বাস না হয় তুমি হিসাব করে দেখো। তো ভাই একবার নিয়ে চল। বলছি একবার তুই 1914 নিয়ে চল। আমার ভাই প্রত্যেক গিয়ে ফিরে যাবে, নিয়ে চল। ঘটি মাটি সব বিক্রি করে দেবো। কিডনিতে ওই গাছ ছড়াটা রয়েছে, 16 ভরি গাছ ছড়াটা, সেটাও বন্ধক দিয়ে নিয়ে যাবো। একবার যদি বাবার পায়ে হত্যে দিয়ে ওই 1914 যেতে পারি, আর যদি লোহা কিনতে পারি, বাইরে তো তোমাকে ভুলবো না। তবে 10% বুঝলে পারবো তো, 10%। হায় রে লোহা, হায় রে ভগবান। সত্য বলছি, গুরুপদবাবুকে কিছু বুঝিয়ে নিতে পারলেন? তার ইহকালের কোনো চিন্তাই নেই। শুনেছি তার সমস্ত বিষয় সম্পত্তি ওই গুরুদেবকে দান করবেন। এত দূর গড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ সত্য। মজা তোর ধনীদা, তোর বৌদি, এরা কিছু বলছে? মজা আছে, সেটা তো আর দর্শক জানে না। নিজের এক্সপেরিমেন্ট ছেলেগুলোর বড় দর্শক, আর তাহলে ছেলেগুলো ভালো লাগে। জানো বৌদি নিতান্ত ভালো মানুষ, ওদের তারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নিবারণ দা করতে হবে তোমাকে, ওদিকে বুঝকি দীক্ষা নিলে প্লিজ দাঁড়া। তোর যন্ত্রণাটা বুঝতে পারছি, তবে আর দেরি নয় দাদা। তবে এক কাজ কর, চল এক্ষুনি ধনির কাছে চল। ব্যাপারটা ভালো করে বুঝে নিয়ে তারপর দমদমে যাওয়া যাবে দাদা। নিবারণ, তোমরাও বাবার কাছে যাবে নাকি? সেটা কি ভালো হবে? এত লোক গেলে অত ভর্তি যাবে। আর এই সত্যিটা বেঙ্গ বিশ্ব বকা তোদের এই খাসা ব্রাহ্মণ সমাজ আছে তো, জানা সেখানে জানা প্রত্যেক দিন পড়ে থাকতা। আমাদের ঈশ্বর এত নজর কেন তো? আর তার থেকে বরঞ্চ বলি নিবারণ, সত্যিকে বাদ দাও। বলছি আগে আমি আর আমার এই পরমার্থ আমরা একটু যাই, তারপর না হয় তুমি যে কি আছে। এই আপনার কোনো ভয় নেই নিতাই দা, আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করবো। এই সুবিধা হয়তো আজ বিকেলেই একসঙ্গে যাওয়া যাবে। না এই নিবারণ, এটা কি করছো? না আর কি করা যাবে? চল
নিবারণ ও সত্য অন্দরে গিয়া দেখিল উঠানের এক পাশে একটি উনানের উপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হইতেছে। ননীর স্ত্রী নিরুপমা তাহা কাঠে দিয়া ঘাটিতেছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তাহা হইতে একটা রবারের নল আসিয়া ডেকচির ভিতরে প্রবেশ করিয়াছে। প্রফেসর ননী মাল মোছা মারিয়া কোমরে হাত দিয়া দাঁড়িয়ে আছে। প্রফেসর ননী কোনো বলে প্রফেসর করে নাই, কিন্তু অনেকগুলি পাশ করিয়াছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করিয়া থাকে, সেজন্য বন্ধুবর্গ তাকে প্রফেসর আখ্যা দিয়েছে। রোজগারের চিন্তা নাই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। বর্তমানে তিনি এক গবেষণায় রত। নিবারণ ও সত্যব্রত যখন ননীর বাড়িতে পৌঁছিল তখন রাত 8টা। এত শাকের ঘন্ট রাখতে কার জন্যে? আরে শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকমের খেয়া জানেন তো? ঘাস সেদ্ধ হচ্ছে কেন? এই ননের বদি কাঁচা ঘাস আর হজম হচ্ছে না। কি নয়, আমার এই এক্সপেরিয়েন্স একবার সফল হোক, এই পৃথিবীতে আর অন্নের অভাব থাকবে না। সকলেই তো আর প্রফেসর ননি বা ওই চামার কাটা জীব নয় যে ঘাস খেয়ে বেঁচে থাকবে। হচ্ছে কার্বোহাইড্রেট হবে, আর তাতে দুটো অ্যামিনো গ্রুপ ছেড়ে দেবো। ব্যাস, হেক্সা ট্রাই হাইড্রক্সি ডাইক্লোরো কার্বোহাইড্রেট। আর বললাম না। হারমোনিয়ামটা কি জন্য শুনি? হারমোনিয়ামটা দেখছো পাইপ দিয়ে ওটা অক্সিডাইজ করবার জন্য। হারমোনিয়ামটা একবার বাজাও তো। এই শুধুই ভুলভুলি বুঝি। এই সঙ্গীত রস ওই রবারের নলবে এই ঘাসের সঙ্গে মিশে এই অমৃতের টাকর তৈরি হবে। আপনার বাবার কি খবর বলুন? মা মারা যাওয়ার পর বাবা যেন এমন একটা হয়ে গেছে। গণেশ বাবা কোথা থেকে একটা পুরুষ দিয়ে দিলেন, তাকে নিয়ে একেবারে তন্ময়। কেবল বাচ্চুকে নিয়ে বললেই হয়, কেবল গুরু গুরু আর গুরু। অনেক কাছাকাছি করেছি, কোনো ফল হয়নি। শুনেছি কবি ওই গুরুকে নিয়ে যাবে, এটা তো আমার ভাবনা। তার কাছে গিয়ে তো থাকতো, কিন্তু এ বাড়িতে শাশুড়ি অসুস্থ, তাই এ বাড়ি ছেড়ে যেতেই পারছি না। আচ্ছা ননিদা, আর তুমি কিছু বলতে পারো না? ভাববে সম্পত্তির লোভে ধর্ম করবে ব্যাঘাত ঘটাচ্ছে, এই জন্য কিছু বললাম না। তবে হুকুম দাও, প্রহার এলে ধনঞ্জয় করে দিই। সব কি ওই বাবার গায়ে পড়বে? বাবাকে
আচ্ছা বৌদি, এই বিরিঞ্চি বাবার ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। ব্যাপার প্রায় মাসখানেক ধরে চলছে। দমদমার বাগান বাড়িতে আছে, সঙ্গে আছেন তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছে, আর বাবা দিন রাত সেখানে পড়ে আছে। রোজ প্রচুর ভক্ত হচ্ছে, সবাই ধর্ণা দিয়ে পড়ে আছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনার জন্য হা করে বসে আছে সবাই। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে। এই হোমকুণ্ড থেকে এক একদিন এক একটা দেবতার আবির্ভাব হচ্ছে। কোন দিন রামচন্দ্র, কোন দিন ব্রহ্মা, কোন দিন যিশু, আবার কোন দিন শ্রী চৈতন্য দেব। যাকে তাকে হোম ঘরে ঢুকতে দেয় না। যারা খুব বড় ভক্ত তারাই কেবল হোম ঘরে ঢুকতে পায়। আর ব্রহ্মা বেরোনোর দিন আমি ছিলাম। কিরম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখতে পেয়েছি। অন্ধকার ঘর, এত বড় ভূমকাণ্ডর পিছনে হাত ছায়ার মতো মূর্তি, চারটে মুন্ডু, এত বড় দাড়ি, বাবা গো বাবা। ওটা দেখেই তো আমার দাঁতে দাঁত লেগে ফিট হল। গণেশ মামা ঘর থেকে টেনে বের করে দিলেন। মুচকির বড় সাহস আছে, প্রায়ই দেখছে কিনা। মহাদেব বের হবেন। হ্যাঁ মহাদেব। তুইও গেছিলি নাকি রে? হ্যাঁ, হ্যাঁ গেলাম, দেখলাম এবং শুনলাম। বেটা প্রফেসর ননি, তোর সামনে এমন বাতেলা দিয়ে গেল, এমন ঢপবাজি কাণ্ড করে গেল, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? তুইও শুনবি। বলে বর্তমান বলে কিছুই নেই, সব ভূত আর ভবিষ্যৎ। কাল একবার গেলেই হয়, বিরিঞ্চি বাবার দর্শন হবে। আর যদি কপালে আমাদের দর্শন থাকে তাও হবে। আরে গণেশ মামাকে পাকড়াও করুন। তার অনুমতি না হলে হোম ঘরে ঢোকার অনুমতি পাবে না। সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা। তুমি দেখে নিও। খুব বড় আলগা, আমি হেসে ফেলবো। হাসে কোন স্যার? ও কি এই ডিপার করলি যে? এই যে পাউডার নদী, অনেক মুখ সামনে নিয়েছি, খুশিমার সামনে বললে আর রক্ষে থাকতো। তবে আজ আমরা চলি। হ্যাঁ চলো। হ্যাঁ ভালো কথা। এই ননি, এমন কিছু করতে পারিস তাতে খুব ধোঁয়া হয়। কিরম ধোয়া? যদি লাল ধোয়া চাও তো কপার নাইট্রেট, আর যদি বেগুনি ধোয়া চাও তো আয়োডিন পেপার, আর যদি সবুজ চাও তো না না না, প্লেন ধোঁয়া, প্লেন ধবধবে ধোঁয়া, সাদা। তুমি ওই নাইট্রেট ডাইমিথাইল দেখতে পারো। আবার শুরু করলে রে। এ বৌদি, এই ইটাকে নিয়ে আমরা চলে কি করে? মামা বাড়িতে দেখেছি গোয়াল ঘরে ভিজে খড়ে আগুন দিত, প্রচুর ধোঁয়া হতো। ইউরিকা বদি, আপনি নোবেল প্রাইজ পাবেন। আরে বেটা ননি, কিচ্ছু হবে না। আরে ধোঁয়া দিয়ে কি করবেন? সূর্য তাড়াবো, খুব সূর্যের উপদ্রব হয়েছে। আসি বদি। সেই
পূর্বে বেশ সুসজ্জিত ছিল, কিন্তু তার পত্নী গত হওয়া অবধি হতশ্রী হইয়াছে। সম্প্রতি বিরিঞ্চি বাবার অধিষ্ঠান হেতু বাড়িটি মেরামত করানো হইয়াছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ হইয়াছে, কিন্তু পূর্বের গৌরব ফিরিয়া আসে নাই। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না। তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করিতেছেন। বৈকাল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু আসিয়া পৌঁছিলেন। সম্প্রতি কয়লার কেসে প্রচুর টাকা লোকসান দিয়ে কমে কমে মন দিয়েছেন বাবা। ও তাই বুঝি? পরমার্থ, এই তুই নিতাইদাকে নিয়ে ঘরে আ। এই সত্য, চ আমরা বাইরেটা একটু দেখে আসি। চ, হ্যাঁ যাও যাও। বাড়িগুলো দেখছো সব কালিছা বাড়ি। হ্যাঁ, এই ওগুলো কোচম্যান, দারোয়ান, এই মালিক ওদের থাকবার জায়গা হবে। আচ্ছা এরা এই ওপাশে দেখ আস্তাবলটা আছে না? ঠিক তো। আচ্ছা ভাই, এই বেঞ্চে এরা কি বলছে আমি একটু শোনো তো সাইড থেকে। সেই আদি নিবাস ফরিদপুর থেকে এখানে আসা গুরুপদবাবুর ওই বুহুরির কাজটা ভালোই চলছিল। উনি ওকালতি ত্যাগ করলেন আর এই বসিরুদ্দিনের উপার্জনটাই কমে গেল। কিন্তু এখনো ওই গুরুপদবাবু মাসোহারাটা দেন, বুঝলে? আর সেই জন্য ও মনিককে সেলাম করতেই এখানে আসা। তামাম দুনিয়ার বর্তমান যে অবস্থা, তার জন্য মনিবই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। খোদা তাআলা ওনার খেয়াল রাখুন। মাছের মাথা খাতা আর
আচ্ছা তো আচ্ছা এনাকে ছেড়ে দাও বুঝি। ইনি নিবারণ বাবু, আমাদের যে জামাই বাবু আছে না, ওই বাবু দোস্ত আছে। আরে পুজোর জন্য আপনাদের কাছে কিন্তু ভেট নিয়ে এসছে। বহুত আচ্ছা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই নিন মৌলভী সাহেব আপনার 10, এই নিন পারেজি আপনার 5, এই নিন বলতেন যে আপনার 5, আর এটা রাখুন, সইস বানিয়ে সব দেবেন। ठीक है बाबूजी। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। माँ काली माई माँ सभी माँ काली माई माँ सबके मंगल करो माँ, और इच्छा सभी हो। अरे খাবার খাওয়া হলে রাত্রি আর বাবু আদুটা দাদু সেসব দিনখান কাটিয়ে চলে গেল। বক্সটা মা ঠাকুর করলোকে যাওয়ার পর আমাদের বাবু সাহেবের জানটার বলতে নেই গো, বলতে নেই। কত করে বললাম, হুজুর অমন প্রাসাদটা নষ্ট করবে, তা কে কার কথা শোনে? সবই খোদার মধ্যে। এই ওই 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 বাবাজিটাই না যত নষ্টের গোড়া। বিরঞ্চি বাবা बाबाजी थोड़ा ही আছে, তার দাড়ি भी नहीं, जटा भी नहीं, তিনি मछली भी खान, बकरीर गोश्त भी खान, दोनों खान का 24 किलो तक चले ना। ऐसा बंगाली बाबाजी बिल्कुल जुआ चोर আছে। আর ছোড়া वाला তুমি আছে, लेकिन बच्चों এই बाबाजी का दर्शन करते तो साहब তুমি জানো না এই बाबाजी सिवाय में तुम्हें तलाक चला था। একবার যদি মনে হুকুম দেয় তা লাঠি চেপে বাবাজিকে হাতে চুরি করে আরে আমাকেও কম অপমান সহ্য করতে হয় নাই। আমার মনে হয় তোমার ওই যে ওই গণেশ বাবুকে আমার ওপরে লম্বাই চড়াই করবে না, তাও আমি বরদাস্ত করবো না। হ্যাঁ, আমি খানদানি মনীষী, আমার ধমনীতে মোগলাই রক্ত প্রবাহিত হয়েছে। যদিও লোকে আমাকে বছিরের দীক্ষা বলে, কিন্তু আদবে আমার নাম মৃদম খান, আমার পিতার নাম জাহাবাজ খান, আর আমার পিতামহের নাম আব্দুল জব্বার। আরে আমার আদি নিবাসী ফরিদপুর নয়, আরব দেশে, হ্যাঁ, যাকে বলে তুর্ক। সেখানে সকলে লুঙ্গি পরে আর উর্দুতে কথা বলে। হ্যাঁ, শুধু ওই পেটের দায়ে আমাকে এই বাংলাটা শিখতে হয়েছে। মৌলভী সাহেব बिल्कुल सही बोलता था। হ্যাঁ, সেই আরব দেশের মধ্যখানে ইস্তাম্বুল, তার বাঁয়ে শহর বাগদাদ, আর এই কলকাতা শহরটুকু আমার কাছে একেবারে তুচ্ছ আছে, তুচ্ছ আছে। বাগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার পানি, ওই আবে জমজম আমার কাছে অ্যাক্সেসই আছে। ওই মনিব যদি হুকুম দেয়, ওই আবে জমজমের পানি আমি ছিটাই যা ওই হালাকে হালাকে তিন হালাকে একেবারে দরিয়ার পানে পার করিয়া দেবো। হ্যাঁ, দেখুন মৌলভী সাহেব, আমরা ওই বাবাজি দুটোকে তাড়াবই তাড়াবো। হ্যাঁ, জরুর জরুর। যদি সুবিধা হয় তো আজই তাড়াবো, ঠিক? কিন্তু আমরা একলা তো পেরে উঠবো না। আপনারা যদি একটু সাহায্য করেন। মারপিট হবে? আরে না না না, সে চিন্তা নেই, কেবল একটু চিল্লামিল্লি করতে হবে আর কি। পারবে তো পারেজি? মনিব যদি গোসা হন, মনিব যদি গোসা হন, মনিবের চটবার কোনো কারণ নেই। একটু পরে এসে এই যথা কর্তব্য বাতলে দিয়ে যাবো। হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। বারবার
থাকে এইবার জমবে এখন পরে এই যে তোমরাও এসেছো দেখছি, তা নিবারণ সত্য সব ভালো তো? তো বাড়ির সকলে না তোমার ছোট বোনটি, তোমার বাবা বেশ, তোমার মা এখন একটু বেশ, আর তোমার পিসেমশাই পিসিমা আমার স্বজনবর্গ সকলেই সত্যব্রতরও তদ্রূপ। এই সমস্ত এই গণেশ মামার আশীর্বাদে আমাদের চিন্তা ভাবনা ঘুম হচ্ছে না কিনা। আপনার ছোট জামাইটার চাকরি হয়েছে? না বাবা, না এখন কিছু হয় জোটাতে পারিনি বাবা। যদি না হয় আমাদের অফিসে একটা ভ্যাকেন্সি আছে। আছে বাবা আছে, ছুটির পরে পাঠিয়ে দিন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা হলে আমার আপনার লোক, তোমরা যদি না দেখো তা কে আর দেখবে বাবা? দেখো বাবা জামাইটার জন্য। এই বাবা বলো বাবা বলো। এই একটু নিবেদন আছে। বলে ভালো বাবা। এই দেব দর্শন করিয়ে দিতে হবে। তা যাও না বাবার কাছে, কত লোক তো যাচ্ছে, সকলেই যাচ্ছে, তা তোমরা যাবে তার দোষটা কি? যাও বাবার কাছে যাও। এই ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখিয়ে দিতে হবে ওই হোম ঘরে। বাবা ও কথা বলিনি বাবা, আমার ও কথা বলিনি, ও আমি দেখাতে পারবো না। হোম ঘরে যাওয়ার কত সাধ্য সাধনা করে তবে এই ক্ষমতা জন্মায় বাবা। আর আমাদের সত্য তো এই বলে একেবারে ব্রহ্মজ্ঞান, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। এই সত্য হচ্ছে আমাদের দৈত্যকুলের প্রহ্লাদ, দুয়ানিটা ঠিক বজায় রেখেছে। ও তো গীতা ওরা, ও থিয়েটার দেখে, ও সত্যনারায়ণের সিন্নি, ও ঘোষের মিষ্টি, ও কালীঘাটের কালিয়া সব খায়। আর বলতে নেই, আপনি হলেন নেহাত গুরুজন, নইলে ও দুটো একটা বলচাল শুনলে আপনি বুঝতে পারতেন ও বড় বড় হিন্দু কান কেটে দিতে পারে। যাই করুক বাবা, একবার জাত গেলে সে কি আর ফিরে আসে বাবা? সে আর ফেরে না। আর তুমিও তো শুনি অখাদ্য কুখাদ্য খাও। এই এসে তো সবাই খায়। গুরুপদ বাবু উনিও তো ঢের খেয়েছেন। তাহলে কি দেবদর্শন হবে না? এই একান্তই নিরাশ করবেন না বাবা, ওখানে যাওয়ার কারোর আদেশ নেই বাবা। চলো, আচ্ছা তাহলে সত্য চল চলো। মা বাবু চললাম। এই আরেকটা কথা, আপনার জামাই না বড্ড আনাড়ি, ওনাকে আরো 6 মাস টাইপ শিখতে বলুন, তারপরে না হয় আমি একটা ভ্যাকেন্সি টাকা কিনবো। এই না বাবা আমার জামাইটার চাকরি যেন হয় বাবা। টাইপ রাইটিং না শিখলে আর আমি জামাইটার চাকরি আমার দরকার। বড় সাহেবের কাছে আমি অপদস্থ হতে পারবো না। চলো বাবা দেখো, তোমরা আমার আপনজন, তোমরা যাও বাবা যাও। তোমরা তো গীতা টিতা পড়ো, ওতেই হবে। খুব ভালো বাবা, খুব ভালো।
হোম ঘরে গেলে খুব একটা দোষ হবে না। না তো বলছি তো তখন মাথায় একটু গঙ্গা জল ছড়িয়ে নিও, একদম, একদম। তাতেই হয়ে যাবে। একদম একদম কিন্তু বাবা আমার জামাইয়ের চাকরিটা জানা হয় হবে বাবা। হবে তো বলছি যখন হবে বলছি তো। ঠিক আছে বাবা, যাও। এখনো পর্যন্ত তো সবকিছুই আশাবাঞ্জক মনে হচ্ছে। একদম শেষ রক্ষটা হলেই হয়। সেটাই। এই তুই ওই বল্টু ক্যাবলা নিতাই ওদের সব বলে রেখেছিস তো? আরে ওদের সাথে অমূল্য হাবলা সবাইকে বলে রেখেছি, তারা এখন দরবারে আড্ডা দিচ্ছে, ঠিক টাইম বলবে একদম এসে হাজির। তুই সব ঠিকঠাক করে রাখবি কিন্তু, সে বুঝলি? plan করা আছে। চল। চলো। বলবেন তো অনলাইন নাম কি সেটা বলতে পারবো না। ভালো স্ট্যান্ড নিচ্ছিস তোমার টাকা ফেলে যাচ্ছে আমার লাগবে না এরকম সত্যি মোবাইলে না এটা অনেক পাবে এটা কত মাঝে হ্যাঁ ওটা 5,000 টাকা। এটা আগের বছর আমাদের নাটকের দিনে যেমন হয়েছিল এবারে তাই আর মেনলি বোরিং হয়ে গেছে। না না তবে হয়তো যাত্রাটা জমজমাট না, নাটকটা তো আসলে হাই থটের নাটক। ওইসব ভাষা গৌরী কালকে আমি তোমাকে হ্যান্ডপে করেছি শুধু তোমার এই একা যা তুমি নাটকটাকে যাত্রাটাকে সবাই না আগে যাত্রা যা বলবো দেখতে ভালো যার লেখকের দিকে যাইয়ে বল আমি যদি বলি কি মূল বৃত্তান্তটা বলো দিন সবাই ভালো হবে যে যার অভিনয়টা ভালো করবে সবাই তো আর যদি বলে হিরো হবে তাহলে ভিলেনটাকে হবে বাবা ওই মার খেয়ে গেছে এটা দেখতে দে পরে চেনা চেনা বোধ হচ্ছে। অধুনের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও এখন বুঝি তোমার এই নাম? কোথায় যেন দেখেছি তোমার
নেপালে? নেপালে? না 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 না, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। সে কথা তোমার মনে থাকার কথা নয়। জগৎ শেঠের কুঠিতে তার মায়ের শ্রাদ্ধের দিন অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ন জানকী প্রসাদ, সিপাহী সালার, খান খানার নবজান, সুতানটির আমির চা, যাকে ইংরাজিতে বলা হয় অমিচা। তুমি শেঠজির খাজাঞ্জি ছিলে। তুমি শেঠজির খাজাঞ্জি ছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার তোমার নাম ছিল রসো, রসো, রসো। তোমার নাম ছিল মতিরাম। তা মতিরাম শেঠটা খাইয়েছিল না, কিন্তু ওই সুতানটির বাবুদের পাতে মন্ডা মিঠাইটা পড়েনি। তাই তার বাবুরা গালাগাল দিতে 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 চলে গেল। নিবারণ চন্দ্র বরং একটা ধৈর্য নিমন্ত্র জপ করো, তাতে তোমার সুবিধেই। রোজ ভোরে উঠে 108 বার বলবে ধৈর্যটি 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 ধৈর্যটি, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, যাও বসো। অনেক সবাই হাতটা জোড়া করে আমি বেটা সারা 1.5 ঘন্টা ধরে একেই বলে বড়া পরামর্শ, একেই বলে বড়া। এবার বাবাজির পায়ে এমন যাচ্ছে ধরবো, লোহা। জয় বিরিঞ্চি বাবা, বাবা, এই অধমের নাম মুসুদ্দি গোবর্ধন মল্লিক। আমি সম্প্রতি বাবা এই তৃতীয় পক্ষ ঘরে আনিয়াছি। এই এই বলছি বাবা, পবিত্রী মার্গ আর নিবিত্রী মার্গ, এর কোনটা ভালো বাবা? বলে ঠিক ওই কথাটি তুলসী দাস আমাকে জিজ্ঞেস করেছিল। আচ্ছা তোমরা বলো, তোমরা বলো, আমরা আহার গ্রহণ করি কেন? কেন করি? ক্ষুধা পায় বলে কি না? আচ্ছা কি আহার করি? কি আহার করি? অন্ন, অন্ন, ব্যঞ্জন, ফল মূল, মৎস্য, মাংসাদি। আচ্ছা আহার করে কি হয়? কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। তাহলে ক্ষুধা হলো একটা প্রবৃত্তি, আর আহারে তার নিবৃত্তি। কি বলবো? তো অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, আর তার ফল হলো নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। আমি বললাম বাবু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে আমি তাকে রাজা মানসিংহ বানিয়ে দিলাম। অনেক বিষয় সম্পত্তি করেছে, কিন্তু কিছুই রইল না। তার ছেলে, তার বেটা ওই জগৎ সিং
বাঙালির মেয়েকে বিয়ে করে সব উড়িয়ে দিলে। বঙ্কিম বঙ্কিম তোমাদের বঙ্কিম চাটুর্যে তার বইতে সে কথা লেখেনি। তা হ্যালো ওয়ান্ডারফুল 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 বলো। দয়া করো বাবু, দয়া করো প্রভু, দয়া করো। আহা কি চাই তোমার? আগে 1940 হ্যাঁ হ্যাঁ এই 1914 কি? 1914 এই ক্যালকাটা নেতাদা ট্রাই अगेन মিস। বাবাজি একটিবারের জন্য লড়াইয়ের 7 দিন আগে নিয়ে যান, সস্তায় লোহা শুনবো। দোহাই বাবা দোহাই। এদিকে শোনো, তোমার কি করা হয়? আগে 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 ভলচার ব্রাদার্সে সামান্য লেদার খুললে 150 টাকা মাইনে। সংসার চলে না বাবা, সংসার চলে না। ওই স্বরৈশ্বর্য সস্তায় হয় না বাবু, কঠোর সাধনা চাই, কঠোর সাধনা। মূলাধার চক্রে ঠেলা দিয়ে গৌল কুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে পাঠাতে হবে, তারপর সহস্রার পথে তুলতে হবে। সহস্রাই হচ্ছে সূর্য, সূর্যকে পিছু হটাতে না পারলে কিছুই হবে না, কালো স্তম্ভ করা সম্ভব না। তো তাতে তোমার বিস্তর খরচ, সব তোমার কম্য নয়। তুমি আপাতত শোনো, তুমি আপাতত মার্তণ্ড মন্ত্র জপ করো। মার্তণ্ড মন্ত্র? হ্যাঁ, রোজ দুপুর বেলা সূর্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলবে মার্তণ্ড 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 মার্তণ্ড। খুব তাড়াতাড়ি, কিন্তু খবরদার যেন চোখের পাতা না নড়ে, জীব যেন জড়িয়ে না যায়, তাহলে কিন্তু তুমি মরবে। শোনো শোনো শোনো, ওই ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চাই। কি বলে? এই নিয়েই তো ওই যিশুর সাথে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হয় না। আমি বলতাম তা কেন? অর্থের সদ্ব্যবহার হলেই তো হবে। প্রাণটা হারালো গো, ভরটা হারালো। এক্সকিউজ মি প্রভু, আপনি জিসাস ক্রাইস্টকে জানতেন? আরে যিশু তো সেদিনকার ছেলে। ও মাই গড, তাহলে আপনি গৌতমা বুদ্ধাকেও? নিশ্চয়ই, এই গৌতম বুদ্ধ তো কোন ছাড়? প্রভু মনু পরমেশ্বরের সঙ্গে এক গাঁজা খেতে, সবার সঙ্গেই ওনার আলাপ। এ ভগীরথ, এ টুটেন খামেন, এ নেবু চাটনি জল, মিসিং লিঙ্ক। আনবিলিভেবল, পৃথিবীর সৃষ্টির শুরুতে তিনি ওখানে ছিলেন। তিনি বসো 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 বসো, একটা গল্প বলি শোনো।
একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমাকে বললে, আচ্ছা বৈবস্বতকে তোমরা চেনো? বৈবস্বতকে চেনো? বৈবস্বত হলো সূর্য তো নয়, যাকে বলা হয় যম। আচ্ছা ওটা কি নীল লোহিত কল্পে হবে? তখন সেই বড় গল্প শুরু হয়ে গেছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলাম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথায়, খাবে কি? চারিদিকে তো জল থই 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 করছে। আমি বললাম, বিভু হয় কি, আমি তো আছি, এই সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোয়। আমি সূর্যের তেজকে বাড়িয়ে দিলাম, সঙ্গে সঙ্গে জল শুকিয়ে গেল। এই বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমার ওপর কিনা। জয় বিরিঞ্চি বাবা, সময় কি আর থমকায়? এই তো সেদিন ব্যাবিলনের 10ম শতাব্দীতে ব্যাবিলনের এক তরমুজ দোকান, আমি তরমুজ কিনেছি। এইটুকু ছেলে আমার আলখাল্লায় টান দিলে, আর সেই থেকেই এ আমার সঙ্গে, সেই থেকেও আমার সঙ্গে, বুঝেছ? সেই থেকেই আমার সঙ্গে আছে। আর একটা কথা বলছি, বর্তমান বলে কিছু নেই বাবু, শুনছো? বর্তমান বলে কিছু নেই। কাল যা ছিল তা অতীত, আর আগামীকাল যা হবে তা ভবিষ্যৎ। এই হচ্ছে অতীত, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ভবিষ্যৎ, ক্লকওয়াইজ। ও ও ও ও কি হলো তোমার? কি হলো বাবা? ঘেন্না ধরে গেছে বাবা। কেন কেন? আর হরিণ করে নেতাজিকে সেই কণ্ডগুলি আশ্রয় ছেড়ে দিন বাবা। অর্থ চাই না, মান চাই না, ধন চাই না, কিছু চাই না, সব আমাকে শুধু হরিণ করে। শুধু 4টি কচি ঘাস, 4টি শকুন্তলার নিজের হাতে ছেঁড়া, আর পারলে আমার জন্য শিব নেই, ওই দুষ্মন্তটাকে পুরো ভুতিয়ে শেষ করে। জয় বিরিঞ্চি বাবার জয়, জয় বিরিঞ্চি বাবার জয়, জয় বিরিঞ্চি বাবার জয়। আমার অন্তর্ধান হলো, জয় বিরিঞ্চি বাবার বলছি বিশেষ সাথে বসবো, এটা কুলোপালা চক্কর, এরকম বাবা যেমন লাগবে না। কোনো একটা খ্যানটা যদি থাকে, দুটাকে নমুনা দেখাতে পারবো, তারা শুধুমাত্র সত্য যুগে ব্যাখ্যা ব্যাখ্যা। ওইটা পরমার্থ কোথায় গেলি রে? আরে চল, 7টা-20 ট্রেন আছে, পালিয়ে যাই চল। ওই যে সত্য আর যে নিবারণ, ওরা থাকুক, ওই বিরিঞ্চি বাবার সঙ্গেই থাকুক। পরমার্থ গেলি কোথায়?
আমার বাল কত কিছু ছিটতে হবে না, যা আছে তাই থাক। আরে তাহলে পড়ে যাবে, স্ট্যান্ড পড়ে যাবে, স্ট্যান্ড তুই আমাকে কেটে ফেলে লাগবে, কাজ ভালো কারণ পড়ে যাবে, সব স্ট্যান্ড পড়ে যাবে, স্ট্যান্ড পড়ে যাবে, মারলেও দুঃখী বলছি একটু চা খাওয়ানো যাবে? গলাটা পুরো ছিঁড়ে গেছে। নিবারণ দাও আসছে, একটু জল ছড়িয়ে দিন। আচ্ছা, আমার বাবার সামনে কি কারণে বললেন বলুন তো? কি ভাববেন তিনি? তোমার বাবা তো বেহুশ ছিল, কি বললেন? একটু বাড়াবাড়ি করে ফেলেছি। হ্যাঁ বলছি খুব অন্যায় হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আপনার বাবার কাছে ক্ষমা চেয়ে তাকে খুশি করে তারপর বাড়ি যাবে। বাবার আবার খুশি অখুশি, কখন কে কি বলছেন কি করছেন তা কিছুই জানছেন না, বেঁচে আছেন এই অনেক। থাকবে না এমন দিন, দেখবেন এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। আরে এমনি লাইট অফ করে করলে পর্দা টানে গেছে। মাছটা একটু কৌতূহল দেখবে, মাছটা সব দেখে জড়া। হ্যাঁ সাব্বা দুদিক দেখা নতুন জামাই লাগছে। বাবার একজন একনিষ্ঠ ভক্ত, এই বাবার জন্য এতো আশ্রম বানিয়ে দেবেন কথা দিয়েছেন। বাবার ছেলেটি মানে কেবলানন্দ, এখন একটু চুপ করো তো বাবু, হোম শুরু হচ্ছে। কেবলানন্দ বাবার নৈশ আহার চরু প্রস্তুত করতে ব্যস্ত আছে, এখন একটু চুপ করো তো। তোমরা এখন যাও তো দেখি বাবু, বাবার হোম হবে। বাবু আপনার জামাই কি কথা? বাবা আমরা তাহলে বাবা আমার জামাইয়ের কথাটা তুমি যখন বললে, আমার তোমার সব কাজ করলো বাবা। তোমরা চুপচাপ গিয়ে পড়ে পড়ো, কোনো সাড়া করবে না। বাবা এখন তুমি ব্যস্ত, চুপচাপ বসে পড়ো।
কি বলছে গো শোনো। ফিরিং ফিরিং খুব ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, আমার কারবার ধন দৌলত সব দাও। এটা আমার বাবা তৃতীয় পক্ষ। দাও দাও বাবা, সব দাও। আমি তোমার মন্দির করে দেবো বাবা মহাদেব। বাবা তুমি আমার শুধু দেখো বাবা, শুধু আমায় দেখো। ওম নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। এবার সত্য ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। মুখস্থ করে না, ভুলে যাচ্ছে। সব তো ঘরের লোক এখন, ঘরের লোক, কেউ তো আর বাইরের লোক নেই। আগুন আগুন লেগেছে। চুপচাপ বসুন। বসো সবাই, বসো সামনে সবাই বসো, পিছনে লোক দেখতে পাচ্ছে না, বসো চুপচাপ বসুন। এই তো বাবা শিবকে ধরে এনেছি বেটা। এই দুষ্টু ছাড় ছাড় লাগছে বলছি, একই মারিস না। চাঁদের আগুন লেগেছে, শুধু ধোঁয়া ধোঁয়া। এই দুষ্টু ছাড়, হাতে কামড়ে বলছি কিন্তু। কবে থেকে এত দেবতাগিরি হচ্ছে? আবার দুষ্টুমি করছিস বাবা। কেবলারাম দেবতাগিরি পাড়াজি এদিকে সামনে রাখো। এটা আবার কোন দুষ্টু? এই দুষ্টু ছাড় বলছি, রাত হয়েছে, ধোঁয়া উঠতেছে, ছেড়ে দে। চোখ জ্বালা করতেছে, হাতে কেমড়ে দেবো। সব ভুলে গেছে। এখন যাবেন না, কেউ যাবেন না। একটু বসুন, কোনো ভয় নেই। সময় পাইনি। बाबाजी बसुन बसुन। घर में आग नहीं लगा था, थोड़ा से भिगा खर जलाने से वैसे धुआं निकला था। सब सत्य बाबू सिंगल का काम करता था। घर पे हमला मचा। हमला करेगा। आशा वीडियो तो কোনদিন সদস্যর লাভ হয় না, তাই তো দেবতা তোমাকে দেখার দিয়েও দিলেন না। শেষটায় মানুষের রূপ ধরে তোমাকে বিদ্রুপ করলো। বিদ্রুপ বলে বিদ্রুপ ক্যাবলা বেরিয়ে এলো মহাদেব পচে বলে, আর বিরিঞ্চা হয়ে গেলেন চোর। আমাদের সঙ্গে চালাকি। আরে এই গোবর্ধন মল্লিক 5টা হাউসে মুচ্ছুদ্দি বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, ওর তাকে তুমি বড় ঠকাবে। আরে মারো সালে কত থাপ্পড়। যেতে দাও, সত্য একটা গাড়ির ব্যবস্থা স্টেশনে ছেড়ে দাও। কেউ যেন কিছু
না বলি পাড়াজি ছোড়া প্রভু ঝুলিটা কই ঝুলিটা পাড়াজি চন্দ্র সূর্য একটু দেখবে বাবা সত্য বাবা নিবারণ তোমরা আমাকে যে উপহার করলে আর কোনোদিন ভুলবো না। তোমরা আজ অনেক রাত হয়ে গেছে, তোমরা আজ এখানে খাওয়া দাওয়া করে থেকে যেও। এই চিন্তা করবেন না, আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। যান এই সত্যি চল চল। সমস্যা মিটলো তো? আপনার হাতে রক্ত কেন? ওই মহাদেব একটু কামড়ে দিয়েছে এই আর কি। চলুন 3-4 দিন বেঁধে নিতে হবে। আরে সে না হয় ঠিক হয়ে যাবে, কিন্তু আর একটু হলেই তো দীক্ষা নিয়ে নিচ্ছিলেন। ভাগ্যিস। ভালোই তো হতো, কিন্তু তাতে আপনার কি? পারে আর বিয়েটা মানে তোর মুখ গরম বেজার কেন রে? এই আবার কি হলো? বল বল, আরে বলেই ফেল না। আমি বুঝছি যে হ্যাঁ এ তা তো বুঝতেই পারছি, কিন্তু বুঝকির সঙ্গে যদি বিয়ে না দেয় আর বাপ দেবে, বুঝকির বাপ দেবে, বাপ না দেবে, কিন্তু কিন্তু বুঝকি কি বলে? ওরা গোল মেলে জবাব দিচ্ছে। কি বলে বুঝকি? বলছে যা লাভলি। আরে গাধা, যা মানে তো হ্যাঁ হ্যাঁ। শেষ হলো নাটক বিরিঞ্চি বাবা।